নমস্কার, আমি মাধবী দাস। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই ভিডিওটি অনেকদিন আগেরই ছিল, কিন্তু বিভিন্ন কারণে এডিট করা হয়নি। আজ ভাবলাম কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার ছেলে সাম্য আমার রাত দিন 24 ঘন্টার সঙ্গী। ও বয়সে অনেক ছোট, কিন্তু আমার সঙ্গে ওর সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ। ও এখনো হাত দিয়ে কোনো খাবার খেতে চায় না, বিশেষ করে যেটা ওর মেইন খাবার, ভাত তরকারি, মাছ মাংস রুটি, এগুলো তো খেতে চাই না। সাম্য জন্মগ্রহণ করে নভেম্বর মাসে কিন্তু হালকা শীত শুরু হয়ে যায়। তাছাড়া ছিল ছোট বাচ্চা, স্বাভাবিকভাবেই খুব কোলে থাকতে চাইতো। অনেকেই আমাকে বলতো বাচ্চাকে এত কোলে রেখো না, তাহলে কোলেই থাকবে, কোল থেকে নামতে চাইবে না। কিন্তু আমার একজন মামি শাশুড়ি বলেছিলেন, বৌমা ওকে কোলেই রাখো, ও যদি কোলে কমফর্ট ফিল করে তাহলে ও কোলেই থাকবে, কারণ ও তো সারা জীবন কোলে থাকবে না, ও বসবে, হাঁটা শিখবে, তখন ও নিজে থেকেই কোলে থেকে নামতে চাইবে। সত্যি সত্যি ওর অভ্যাসটা পরিবর্তন হলো। এত ছোটাছুটি করতে চাইতো যে কোলেও উঠতে চাইতো না। আসলে প্রতিটি বাচ্চাই আলাদা আলাদা পরিবেশে বড় হয়, আলাদা আলাদা সময়ে জন্মগ্রহণ করে, তো এক একজনের ভালো লাগা মন্দ লাগা এক এক রকম হয়। অনেক মানুষ নতুন মা এবং শিশুকে নিয়ে এত বেশি কথা বলে, সত্যি কোন দিকে মা যাবে ভেবে উঠতে পারে না। তবে আমি বলবো সবার কথা কান না দিয়ে যাতে আপনি এবং বাচ্চা কমফোর্ট ফিল করেন সেভাবেই থাকেন। কিছু বিষয় বাচ্চা প্রাকৃতিকভাবেই শেখে, আর কিছু বিষয় তাকে শেখাতে হয়, মানবিক গুণগুলো শেখাতে হয়। এগুলো পরিবারের কাছ থেকে শিখলেও অনেক সময় দেখা যায় বাচ্চা ভয়ে মিথ্যা কথা বলছে, কাউকে মারধর করছে, কারো ক্ষতি করছে, তো এইগুলো কিন্তু বাচ্চা বোঝে না, তাকে এগুলো শেখাতে হয়। আপনি যদি দেখেন আপনার বাচ্চা অনর্গল মিথ্যা কথা বলছে, কাউকে অকারণে আক্রমণ করছে, তাহলে বাচ্চাকে সঠিকটা শেখান। অকারণে এগুলো প্রশ্রয় দিয়ে বাচ্চার ক্ষতি করবেন না। হ্যাঁ, আপনি হয়তো অনেক ভালোবাসেন, তাকে শাসন করতে পারেন না, আপনার এই ভালোবাসাটাই আপনার সন্তানের জন্য চরম ক্ষতি হয়ে যাবে, কারণ সবসময় কিন্তু আপনি আগলে রাখতে পারবেন না। ওর লাইফটা ও ওর মতো করেই কাটাবে, তখন কিন্তু প্রতিপদে বিপদের সম্মুখীন হবে। এখন হয়তো আপনি পাশে আছেন, বাচ্চাকে নিয়ে কয়েকটা মিথ্যা কথা বলে বা গায়ের জোরে বা মুখের জোরে ওকে উদ্ধার করে নিলেন, কিন্তু এইরকম করতে করতে ওর অভ্যাসটা এত বেশি খারাপ হয়ে যাবে, ভবিষ্যতে ও কিন্তু ভালো মানুষ তৈরি হবেই না, বরং এমন একটা উদ্ভট মানুষ তৈরি হবে যে এই জীবনটা কিন্তু স্বাভাবিক জীবন নয়। একটা জিনিস কিছুতেই আমার মাথায় আসে না, মা বাবার সামনে থাকতে সন্তান মিথ্যা কথা বলে কিভাবে, অন্যের ক্ষতি করে কিভাবে, আর মা বাবা সেটা প্রশ্রয় দেয় কিভাবে। আমার কাছে তো মনে হয় সন্তানকে ভালোবাসা মানে সন্তানের জীবনে ভালো দিকগুলো তৈরি করে দেওয়া। সময় থাকতেই সন্তানের ভালো বুঝুন, সন্তানকে ভালোবাসুন, সন্তানকে ভালোভাবে তৈরি করুন।